আপনারা আওয়াজ বন্ধ করেন, তাহলে আমি কথা শুনবো। ভাই আল্লাহর রাস্তায় কেউ কথা না বলে অনুরোধ করে আওয়াজ বন্ধ না করলে কথা বলবো না। কেননা হইহুল্লা করলে, তাও যদি কানের কাছে হইহুল্লা করেন, দূরে করেন, আস্তে আস্তে আস্তে, যেখানে আল্লাহর হুকুম মানা হবে না, পরিবেশ নির্জুম হবে না, ওইখানে কিন্তু একটা জিনিসের ছোঁয়া লাগবে না। ছোঁয়া যেমন পরশ পাথর নাকি লোহার সাথে লাগলে লোহা সোনা হয়, এটার যদিও অস্তিত্ব নাই, কিন্তু মাইনেই নিলাম যে পরশ পাথর যদি লোহার সাথে লাগে তো সোনায় রূপান্তরিত হয়। আল্লাহর আদেশ মানেন না আপনারা, ওয়াজ দিয়ে কি হবে? মানুষ তো মানুষ হবে আল্লাহর আদেশ মানার দ্বারা, নাইলে মানুষ যেটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। আমরা কুদরতি হাতে তৈরি, যেই মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, আর জিবরিল আলাইহিস সালামকে দুটো অক্ষর দিয়ে তৈরি করলেন। যদিও ওনার নাম শুনতে দেরি, আলাইহিস সালাম বলতে আমরা দেরি করি না। ওনাকে দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান, হয়ে যাও, উনি হইতে বাধ্য হইছেন। কিন্তু ছোট না, যার মাথা 7 আকাশের উপরে ওঠে, ইদা ওয়া ইদা রাসু ফাওকা সাবই সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে বিলকুল শেষ সীমান্তে যায়, নিচের সীমান্তে লেগে যায়। সিত্তু মিয়াতু জানা, যার 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকে যায়। ওনাকে তৈরি করলেন 2টা অক্ষর দিয়া, আপনাকে আমাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, মানুষের মতো সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি আপনি প্রশ্ন করবেন, আফ্রিকার মানুষগুলা তো দেখতে অনেক কালো, রঙও নাই, ডঙও নাই, কিন্তু আমি তাইলে বলবো আপনি জানেন না ডায়মন্ড কয় কালার হয়। কেননা ডায়মন্ড শুধু সাদা হয় না, ডায়মন্ড কালো হয়। আফ্রিকার মানুষগুলো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কিন্তু এটার নাম হইল ব্ল্যাক ডায়মন্ড, ওটো ডায়মন্ড। আমি বুঝতেছি শয়তান আপনাদেরকে শুনতে দিবে না, কেননা ও চাবে না আজকে সবাই যেটা নিয়ে উঠার দরকার ওটা নিয়ে উঠুক। কেননা শয়তানও তো বিতাড়িত হয়েছে আমাদের কারণে, ঠিক না? মানুষ না আসলে ওকে বিতাড়িত কে করে? বিতাড়িতর কোনো প্রশ্নই ছিল না। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান বিতাড়িত হতো না, বরং যেইখানে ছিল ওইখানেই থাকতো। 7ম আকাশে ওকে ডাকা হতো আযাযিল নামে। এত বড় মর্যাদা অর্জন করছে, 7 আকাশে ওকে বিশেষ 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় অলি, তারপরেরটায় খাজিন,
সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখছিলেন, আজাজিলরা তাকাব্বর আজাজিলরা খারে কর। এটা সপ্তম আকাশের উপাধি। সবকিছু ধূলিসাৎ হয়েছে আমাদের কারণে। বিদায় ও কোত্থেকে আমাদেরকে আজকে ওই জিনিসের ছোঁয়া নিয়ে উঠতে দিবে, যেটার ছোঁয়া নিয়ে উঠলে, যেটা বুঝাইতে চেয়েছিলাম কথা ঘুরে গেল। আপনিও সোনা হবেন, সোনা। দুনিয়ার সোনা যতই পিওর করুক, এক পয়েন্ট বাকি থাকে, এক পয়েন্ট। কেননা আমি ওই পেশার মানুষ, আমার চেয়ে ভালো জানেন না আপনারা। যতই পিওর করুক, 999 পর্যন্ত হবে, 1000 হবে না, 999 হবে। সুইজের গোল্ডেও নাম লেখা আছে 999, এক বাকি আছে, এক। আপনি আর আমি ওই সোনা হয়ে উঠব। দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে। টাকা কি? কাগজ। ডলার কি? কাগজ। পাউন্ড কি? কাগজ। ইউরো কি? কাগজ। কুয়েতের দিনার কি? কাগজ। নাইলে দেরহাম, দেরহাম কি? কাগজ। রিয়াল কি? কাগজ। বাংলাদেশের টাকা কি? কাগজ। আপনাকে আমাকে তো আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। ওই পিওর সোনা হব যেটা আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, জান্নাত। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ নিজে বলতেছে আমি কিনতে প্রস্তুত, কিন্তু নিজেকে সোনা বানায়া দেখা। আমি কিনবো তোকে। কি দিয়া কিনবেন? আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো, জান্নাত। জান্নাত যদি জানা থাকতো, জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, তাহলে আমাদের যুবকদের চেহারা এরকম হতো না, মা বোনদের চিত্র এরকম হতো না, আমার সমাজের চিত্র এরকম হতো না। তাইলে তো এটি সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত পাওয়ার জন্য কারো ঘুম হতো না। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, দ্বিতীয়টা বাস্তবায়ন হতো, সব কিছু বিলায়া দিয়েও জান্নাত পাইতে চেত। কেননা জান্নাতের মজা হলো তিনটা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। মজা বোঝেন? জান্নাতের স্বাদ আর মজা হলো তিনটা। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। হ্যাঁ, যুবকদের চোখে সারাদিনে অনেক কিছু লাগে, বেশি তাকাইলে গালি দেয়, নাইলে একবারে জুতা খুলেই দেখায় দেয়। জান্নাত এরকম না, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ লুকায় রাখছেন, মাঝে মাঝে খুলা দিয়া তাক লাগায় দিবেন, চোখে দাদা লাগায় দিবেন, চোখও বিশ্বাস করতে চাবে না। জান্নাতে বৈশা এরকম সুন্দর হয়তো হয় কি করা, এরকম মজাদার হয়তো হয় কি করা, এরকম স্বাদ হয়তো হয় কি করা। এই তিন মজা হলো জান্নাতে। চারটা নেয়ামত দিয়া জান্নাতে দিবে, চারটা নেয়ামত দিবে। বড় নেয়ামতের ভিতরে মজার নেয়ামত চারটা। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার মিলবে, দিদার।
কার কতটুকু মিলবে না জানি না, কিন্তু এই উম্মতের কমসে কম প্রতি শুক্রবারে আল্লাহর দিদার মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে মনে হয় শয়তান আমাদেরকে উঠতে দিবে না, যেটার ছোঁয়া লাগলে আমরা সোনা হব সোনা। যদিও দুনিয়ায় প্রবাদ বাক্য আছে, কথা কিন্তু লম্বাও হবে না, লম্বা করারও সুযোগ নাই, কেননা প্রথমেই আপনারা সুযোগ নষ্ট করে দিছেন হই হুল্লা হইচইয়ের মাধ্যমে। কথাবার্তা হইচইয়ের মাধ্যমে পুরা সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিছেন। কেননা সত্য যেটা ওটাই বলবো, বানায় বলবো না। কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। এটা চির সত্য, উপর থেকে কথা আল্লাহ ঢালে। মজমার অবস্থা দেখা প্রথমেই মজমা নষ্ট হয়ে গেছে, বেশি আপ্লুত হয়ে গেছিলেন আপনারা। এরকম হওয়া ঠিক হয় নাই। সারা বৎসরে একটা প্রোগ্রাম, যদি কিছু একটা না মিলল, জীবনের ভিতরে পরিবর্তন না আসলো, তাহলে ওয়াজ করে লাভটা কি হবে? শুধু তম বাড়তে থাকবে। তম বোঝেন? তম 10তম 15তম 20তম 100তম হতে থাকবে, কিন্তু শহরের চেহারা চেঞ্জ হবে না। আর যদি ওয়াজের মতো হয়, ছোঁয়া লাগার মতো যদি ছোঁয়া লাগে, তাহলে এক ওয়াজই জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট। হ্যাঁ সত্য, আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম কোনো ওলি ছিলেন না, কোনো আলেম ছিলেন না, মৌলানা ছিলেন না, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, হাফেজ ছিলেন না, কারি ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। আমাদের দেশে যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম যেরকম 2টা থানার রাজা ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের রাজা ছিলেন। হুজুরের সামনে বলতেছি, ভুল বলতেছি কিনা জিজ্ঞাসা করে। ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ। রাতে ঘুমের থেকে উঠে গেছেন, তাকায় দেখছেন কে জানি ছাদের উপরে হাঁটে, যার পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছেন ডাইকা নিয়ে আসো। ডাইকা যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে, তুই ছাদে কি করিস? উঠ হারায় গেছে। বলে পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি করে? আর এই গভীর রাত্রে তুমি উঠ ছাদে পাবে কি করে? জঙ্গলে খোঁজো, নাইলে মরুতে খোঁজো। তো লোকটা হাসতেছে আর বলতেছে, আমি যদি পাগল তো জাহাপনা আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? বলে যদি উঠ ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ যে নিজেকে নিজে কুকুর মনে করত, কুকুর। সমাজ যাকে মানুষ মনে করতো না, কিন্তু করণীয় কি ছিল? দিছিলেন আল্লাহ পাক অর্থের পাহাড়। পাহাড় বললেও কম হবে, হিমালয় দিয়া দিছিলেন ওকে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যভিচারের পিছনে খরচ করত। একদিন এক মেয়েকে ঘুরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। কামরায় ঢুকা দেখে মেয়ে অজয় কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে, কাঁদিস কেন? তোকে তো অর্থের বিনিময়ে নিয়ে আসলাম, তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি। এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই না, তো কাঁদিস কেন? তোর নাম ছিল কিফিল। কিফিল তো বলতেছিল, শোন কিফিল, আমি বাজারে নিয়ে না, এটা আমার পেশা না। বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যে চেহারাটার কারণে তো তুই আমাকে পছন্দ করছিস, তাহলে তুই তো আমাকে পছন্দ করার ব্যক্তি না।
তো টাকার অভাব নাই, এই সুন্দর চেহারাটা আল্লাহ দিছে, কাউকে কি করে দেখাবো আল্লাহকে? কিতাবে লেখেন তীর মারলেও এত জোরে ওর দিলে লাগতো না, এতটুকু কথা এত জোরে লাগছে যে চিৎকার দিয়ে জমিনে পড়া বলতেছে, বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কিফিলের কালকে কি অবস্থা হবে? টাকার ছবি হাতে ধরায় দিয়া বলছে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করবো যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। কিতাবে লেখা, দরজায় স্বর্ণ অক্ষরে লেখা হচ্ছে, কদ গফারাল্লাহু লিকিফলি, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ওয়াজ লম্বা শুনতে হয় না, যদি ছোঁয়া লেগে গেল না, ছোঁয়া ওটাই বুঝাইতেছিলাম যে পরশ পাথর লোহায় লাগলে সোনা হবে কি হবে না এটা আমার সন্দেহ আছে, আর 100% আছে। কিন্তু আজকে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লেগে গেল, তাহলে আমরা ওই পিওর সোনা হব, পিওর সোনা, ওই পিওর সোনা হব যেটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। দুই একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনি মানুষ হিসাবে অস্তিত্ব নিতেন তো নিতেন কি করে? আমাকে বলুন তো যে আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ হয়ে গেছি। আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হলাম কি করে? সৃষ্টির ভিতরে সেরা হলাম কি করে? কুদরতি হাতের ছোঁয়া মার পেটে থাকাকালীন 10 মাস পাইলাম কি করে? শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি করে? দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায় দিলেন কি করে? হুজুরের সামনে বলতেও ভয় পাইতেছি, তারপরও বইলা ফেলতেছি। আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে, মানুষ তোর প্রেমে আমি পড়ে গেলাম, ইন্নী লাকা মুহিব্বা। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাইলে আপনি এরকম সুন্দর হইতেন কি করে যে আল্লাহ নিজেই আপনার আমার, আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে, আই লাভ ইউ, মানুষ তোকে আমি ভালোবাসি। কোন সৃষ্টিকে তো বললেন না। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হইলেন কি করে? আরেকটা দেখাই, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আপনি আর আমি উম্মতে মুহাম্মদী হইলাম কি কইরা? আমাকে বুঝান, যদি রহমতের ছোঁয়া না লাগতো আপনি উম্মতে মুহাম্মদী হইলেন কি কইরা? বলেন, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোনো ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস, ব্যক্তিগত জিনিস কাউকে উঠায় দেয় এরকম কমই আছে। আল্লাহ নিজের ব্যক্তিগত কালাম আমাদেরকে উঠায় দিলেন কি করে? কোরআন তো কোরআন না, কোরআন তো কালামুল্লাহ। যদিও কোরআনের মর্যাদার চর্চা আমাদের সমাজে নাই, যার কারণেই তো এই দুরবস্থা। এই বিশাল জনসংখ্যা, জনসমুদ্র আমাকে বলতে পারবে না মাদ্রাসার তোলাবা ছাড়া, ওলামা ছাড়া, যে ডেলি আমি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই, চুমা। কেউ বলতে পারবে না যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই, চুমা।
পড়ি না, খুলি না, শুধু নেই আর একটা চুমা দিই। বলো কোন যুবক বলতে পারবে যে আমি কোরআনটাকে ডেলি চুমা দিই? রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনাকে আল্লাহ নিজের কালাম উঠায় দিবেন কেন? এটাই তো প্রকাশ, এটাই তো প্রমাণ যে আল্লাহ রহমতের ছোঁয়া লাগছে বিদায় মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কয়টা হলো? তিনটা। নিজের পার্সোনাল জিনিস কালাম উঠায় আমাদেরকে দিয়া দিলেন। আরেকটা দেখাইতেছি, আরেকটা দেখাইতেছি। রহমতের ছোঁয়াই যদি না দিতেন, ছোঁয়াই যদি না লাগতো, তাহলে কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর উঠায়া দেন নাই। আমাদেরকে তো নিজের ঘরটা পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। অন্য উম্মতকে তো ঘর দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন, কিন্তু ঘর দেন নাই। আমাদেরকে তো ঘর পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। যেইখানে খুশি ওইখানে বানায় নাও, যেমন খুশি তেমন বানাও। ছন দিয়া বানাইলো চলে, খের দিয়া বানাইলো চলে, পাতা দিয়া বানাইলো চলে, ছাপড়া দিয়া বানাইলো চলে, তারপাল দিয়া বানাইলো চলে। কোনো কন্ডিশন দেন নাই, শুধু নিয়ত করতে হবে এটা আমার ঘর। যদি রহমতের ছোঁয়া না লাগতো তাহলে আপনাকে নিজের ঘর দিল কি করে? এটাই দেখাইতে চেয়েছিলাম। কথার শুরুটা এটাই ছিল, কথার শুরুটা এটাই ছিল যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়। যদি মাইনেও নিলাম তাইলে ওই সোনা কাগজ দিয়া কিনার সোনা হয়। আর যদি রহমতের ছোঁয়া লাগে তাইলে ওই সোনা হয় যেই সোনা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, কথা তো শুরুতেই এলোমেলো হয়ে গেল, শুরুতেই কথা এলোমেলো হয়ে গেল। কেননা আপনাদের হট্টগোলই সবকিছু বাসায় দিল। যাক যাক, আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি, আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি। চলে যেতে হবে, নিজেকে সোনার মতো সোনা বানায় যেতে হবে। হ্যাঁ, আপনাকে সোনার মতো সোনা বানানোর জন্যই এই রহমতের ছোঁয়া। শুধু রহমতের ছোঁয়া না, আরেকটা দেখাইতেছি, আরেকটা। ডেলি আপনার পিছনে বাজেট ব্যয়, প্রত্যেকের পিছনে ডেলি কোটি টাকা ব্যয় করতেছেন আল্লাহ, কোটি টাকা। যুবক, তোমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয় হয়। বলুক আমাকে কিশোরগঞ্জের শহরের মানুষ, হাফ লিটার পানির দাম কত? কত? 1 লিটার পানির দাম কত? যদি 30 টাকা পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন। 550 লিটার ইন্টু 30 কত টাকা বলেন? 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। এই বিল আল্লাহ কুদরত দিয়া পে করে, আল্লাহ কুদরত দিয়া ডেলি পে করে। আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে। ভালো মতে বোঝো যুবক, ভালো মতে বোঝেন, ভালো মতে মন দিয়া কাজে দিবে, নাইলে এটাও সত্য, লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেকটা লবণের দানার হিসাব নিবে, দানার কণার হিসাব নিবে, কণার হিসাব দিয়া যেতে হবে। এটাই সত্য। 50,000 বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে। কোরআন আমাকে বলে, কোরআন আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি ব্যয় করে
16,500 টাকা। মান্থলি কত? 4,95,000 টাকা মাসে বিল দিতে হইতো যদি অক্সিজেন পানির দামে কিনতে হইতো। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা বিল দিতে হইতো। 4,95,000 সাথে 48,000 যোগ দেন, দেখেন কত দাঁড়ায়। 5 লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করে। 5,42,000 এই দুটার বিল। যদি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো পার ডে 100 টাকা, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা শুধু বিল দিতে হতো কিডনি ডায়ালিসিসের। আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন। মাসের শেষে বিল হইতো 1,08,000 টাকা। ওইখানে 5,42,000 আর 1,08,000 কত হলো? 6,50,000 টাকা বিল দিতে হইতো এই তিনটার। রঙ্গে আছেন তো? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা যেমন খুশি তেমন চলতে পারি। সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি, গার ধাক্কা দিয়া চাকরির থেকে অফিস থেকে বাহির করতে দ্বিধা করে না। ভুলে একটু উল্টা হয়ে গেছে, ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই, গার ধাক্কা দিয়া বের করে দিছে না? বের করে না? আমি তো তিনটার হিসাব দেখাইলাম, আমার কাছে সময় নাই, নাইলে আমি পুরো বডি খুলা দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায়া। আমি প্রমাণ করে দিব ডেলি 1 কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে। বলেন বলেন বলেন। আরে রাখেন রাখেন, শুনেন, আগে শুনেন। খাওয়াটা মুখের কাছে নিতে দেরি, নাকটা ঘ্রাণ শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে কি যাবে না। যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায় বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায় যদি গ্রানটা টেস্ট করতে হতো তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল গুনতে হয়, কয় টাকা খরচ হয়, সময় কতক্ষণ লাগে, আপনার সিরিয়াল কয়জনের পরে, তখন বুঝে আসতো। হতে পারতো সকালের নাস্তা 3 দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে আসতো, এই 3 দিন শুটকি হয়ে বসে থাকতেন। হ্যাঁ হ্যাঁ, চেপা শুটকির চেয়েও বড় শুটকি হইতেন। চেপা তো খাওয়া যায়, আপনাকে খাওয়াও যেত না। যদি শুধু গ্রানটা টেকনোলজি দিয়ে শুনতে হইতো। জিব্বা তো টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। জিব্বা চেক করে বলে পেটে যাবে কি যাবে না। যদি স্বাদ উল্টা তো মুখের থেকে জিব্বা বাহির করে দেয়, বের কর, এটা পেটে যাবে না, গেলেই ফুড পয়জন হবে। যদি এটা প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো কত টাকা দিতে হতো ডেলি? বলেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলেন না। শুধু এতটুকু বলেন, নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। আরেকটা কথাও বলেন, ফান্তাযিরু, অপেক্ষা কর, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। ও আল্লাহ, কিসের অপেক্ষা? ইযা জাআকাল আজাল, তোর সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করব না। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে যুবক, ও নারী ও পুরুষ, ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে। কোটি টাকার উপরে আমাদের উপরে বাজেট ব্যয় হয়। যদি আমি প্রযুক্তি দিয়া দেখি, যদি বিজ্ঞান দিয়া দেখি, যদি দুনিয়ার চলন, দুনিয়ার রীতি আর নীতি দিয়া দেখি, তাইলে আমাকে বলে ডেলি আমি কোটি টাকা বা কোটি টাকার উপরে বাজেট তোর উপরে ব্যয় করি। এই জন্যই দামি সোনা হয়ে হয়। নিজেকে সোনা বানা, নিজেকে সোনা বানা, সোনা। ওই স্বর্ণ বানা
যে আমি তোকে জান্নাত দিয়ে যেন কিনতে পারি। আল্লাহ মোমেনের কথাই বলছে, কোনো কাফেরের কথা বলেন নাই। মোমেনকেই বলছে তোকে আমি কিনতে চাই, কিন্তু নিজেকে বানা শোনা, আমি তো রহমতের ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই মানুষ হলি কি করা? রহমতের ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই মুসলমানের ঘরে আসলি কি করা? ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই উম্মতে মোহাম্মদী হলি কি করা? যেই উম্মতে মোহাম্মদী হওয়ার পরে আমি তোর ভাগ্যকে খুলা দিলাম, কপালকে এত বড় করলাম যে দুনিয়ায় কোনো ফিতা নাই, তোর কপাল মাইপা বলবে কত বড়। আমাদের কপাল বাস্তবিক এত বড়। যদি বড় না হইতো, আমাদের কপাল যদি বড় না হইতো, তাইলে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, ভালো মতে শুনি, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল সামান্য একটা ভুল করলেন, 350 বৎসর কাদায়া মাফ করলেন। 350 বৎসর। আদম আলাইহিস ইসলামকে 350 বৎসর কাদানের পরে মাফ করছেন। আর উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড়, উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড় যে সারা দিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। কসম খোদার এখন ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দিব। কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না, তোলাবা ওলামা ছাড়া একজনও পাওয়া যাবে না যে ঘুমের সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমায়, হাত দুটা উঠায় ঘুমায়। কিশোরগঞ্জের ভাষাই বলে, পিওর বাংলা ভাষায় বলে, বাঙ্গাচুরা বাংলা ভাষা দিয়ে এতটুক বলে, আল্লাহ তওবা, ঘুমাইলাম। এতটুক বলেও তো ঘুমায় না। কেননা সকালে উঠাইলে না হবে সকাল, না উঠাইলে হবে তো পরকাল। এই শহরে বহুত নারী পাওয়া যাবে, মা বোন পাওয়া যাবে, যারা এখনো আঁচল দিয়ে চোখ মোছে, চোখের পানি মোছে, আর এই কথাটাই বলে রাত্র ঘুমাইলো আর উঠলো না। স্বামীটা রাত্র ঘুমাইলো আর উঠলো না। এরকম নারী কি পাওয়া যাবে না এই কিশোরগঞ্জ শহরে, যে যখনই মনে ওঠে তখনই চোখের পানি আঁচল দিয়া মোছে? এরকম সন্তান কি এখানে পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু এই শহরে পাওয়া যাবে, যে এখনো আফসোস ভরে শব্দে বলে, বাবা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। বাবাও পাওয়া যাবে হয়তো, যে ছেলেটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। একজনও তো তওবা করে ঘুমায় না। রাগ হয় না।